কি সুন্দর দেখাচ্ছে, একদম লক্ষ্মী প্রতিমের মতো লাগছে। এত রূপ নিয়ে কোথায় বড় ঘরের বউ হবে তা নয়, কার ঘরে যাচ্ছে? কাঁদবি না, যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালো হবে। শম্ভুগুন্ডার কপাল ভালো বলতে হয়, নইলে এমন বউ পায়? কাল রাত থেকে গুন্ডাগুলো ঘরের সামনে ঘোরাঘুরি করছে। শয়তান, মেয়েটা ঠিক মতো পৌঁছতে পারলে হয়। কি কাণ্ডটা হয়ে গেল বলো তো? আরে কি করে বোঝা যাবে যে উনি ঘুমিয়ে নেই, চোখ বন্ধ করে শুয়ে আছে? সেই তো, আরে আমিও তো গেলাম ওষুধ নিয়ে ওনাকে ডাকতে, কোনো সাড়াই তো দিলেন না। সব শুনতে পেয়ে গেল, আমাদের সমস্ত প্ল্যান জানতে পেরে গেল। দিদি, এবার কি হবে? কি আবার হবে? তুই তো ভাবিস না তো রূপা, উনি তো অথর্ব, নড়াচড়াই করতে পারবেন না, কোনো কথাই বলতে পারবেন না। সেসব ঠিক আছে, আমি ভাবছি ওনার আদরের বড় ছেলে, তিনি যদি জানতে পেরে যেতেন তাহলে কি সর্বনাশটা হতো ভাবতে পারছো? আর আমরা ওনাকে গণবিবাহে হাজির করে অপদস্থ করার যে প্ল্যানটা ফেঁদেছিলাম সেটাও তো হাতছাড়া হয়ে যেত। হ্যাঁ, ঘরের ছেলে মুখ কালো করে আবার শ্বশুর করে ঘরে ঢুকে পড়তো, এটা দেখার আনন্দটাই আলাদা। হ্যাঁ দিদি, আচ্ছা বাবাকে নিয়ে তো ওরা হসপিটালে গেছে, আমরাও কি বাড়িতে বসে থাকবো? আরে তাহলে মন্দিরে ওনার অপমানিত হওয়াটা আমরা দেখবো কি করে? সবাই ওনার থেকে আঙুল তুলছে, সেটা তো দেখতে হবে বলো। তাই তো, ওনার জন্য ওই কদিন আমরা যা যা সয়েছি তার তো একটা বিহিত করতেই হবে। দেখি এবারে ঘন্টাটা দিয়ে দিলে আর কেউ চিনতে পারবে না। ভয় পাবি না, একদম ভয় পাবি না তুই। ও মা, আমি পারবো তো? পারতে তোকে হবেই, আলো যেমন করে পারিস পারতে হবে। শোন, সুখেন ওখানেই থাকবে আশেপাশে, ওর সঙ্গেই পালাবি তুই। খোকন পৌঁছে গেছে মন্দিরে, আর আমি ওখানকার কাজকর্ম সেরে যেমন করে পারি, যত তাড়াতাড়ি পারি ঠিক পৌঁছে যাব। পারতে তোকে হবে, আর এই গুন্ডাটার হাত থেকে বাঁচবার জন্য তোকে পারতেই হবে, যেমন করে হোক। হ্যাঁ গো, ও আলোর মা। হ্যাঁ এই তো আসছি। দেখি, ব্যাস আর কেউ চিনতে পারবে না। শোন মা, ও মা, ওকে একটু শব্দ করিস না যেন। আমি ওদের বলবো তুই এই ঘরে আছিস, ওরা সবাই জানবে আলো আমার বাড়িতে গেছে। হ্যাঁ, চলো। এসো না, এসো না। কি হয়েছে? কি হয়েছে তোমাদের? নিয়ে হয়েছে আমার জ্বালা, কি ব্যাপার? কি মা শান্ত হয়ে বসুন না। বাড়ির মানুষটা অসুস্থ, বাঁচবে কি মরবে তা নেই ঠিক, আর তোমাদের যত আদিক খেতে আমার ভালো লাগে না। কি ব্যাপার? কি মা, বাবাকে নিয়ে কি আমরা চিন্তিত নই বলুন? কত সে তো বুঝতেই পারছি। মা, আমি বলছি কি, আমরা কিন্তু আসল জিনিসটা ভুলেই যাচ্ছি। মানে বড়দাকে ওই গণবিবাহের আসরে একা একা তো যেতে দেওয়া যায় না, বলো? কেন? ও মা, তাহলে তো আমাদের অর্ধেকটা দেখা হয়ে থাকবে মা, পুরোটা তো দেখা হবে না। এই যে আমরা এত কষ্ট করে
ঝামেলা পুইয়ে ওনাকে গণবিবাহে পাঠাচ্ছি, ওখানে কি হলো না হলো সবটা না জানতে পারলে ব্যাপারটা জমবে না মা। তা কি তোমরা যেতে চাইছো? হ্যাঁ, না মানে আমরা সবাই মিলে গেলে ব্যাপারটা তো খুব সন্দেহজনক হয়ে যাবে, তাই না? মানে আমাদের ঠাম্মা তো সন্দেহ করবে না। তাই আমি বলছিলাম কি মা, যদি আমি যাই, আমি গিয়ে ঠাম্মার বড় নাতির অপমানটা দু চোখ ভরে দেখে এলাম, দেখে এসে হাসি মুখে তোমাদেরকে বললাম। তারপর তো ওনার নির্বাসন, আবার সেই পুরনো ঘরে পুরনো ভাবে। তা যেতে পারো, কিন্তু অংশকে এখন কিছু বলো না। ও আবার যাচ্ছ শুনলে কিন্তু যেতে চাইবে না, নেবেই না তোমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো আবার ভাবেন মেয়েরা অচ্ছুত। তার চেয়ে বরং ও বেরিয়ে গেলে তারপর সব ব্যবস্থা হবে। ও মা, এটা কে গো? ও তো আমার ভাগ্নে বউ, গা থেকে এসেছে। কখন এলো? সে এসেছে, কাল রাতে এসেছে। তোমরা যাও, সব গোছগাছ করে নাও, যাও। হ্যাঁ, কই মুখখানা দেখি। না না, মানে গা থেকে এসছে, বড্ড লাজুক জানো তো। দাঁড়াও না, সারাদিন কাটুক ভাবটা বউ, সে হয়ে যাবে এখন। না না না, চল আমরা এগোই। হ্যাঁ, আলো কোথায় গো? নারী নক্ষত্র সবকিছু জানা যায়। ঘরে ঘুমোচ্ছে। মানে আমি বললাম জানো, বললাম সারাদিন কত ধকল যাবে তোর, এখন একটু ঘুমিয়ে নে, তারপরে। তো সেই হয়েছে, এখন আমি দরজাটা বন্ধ করে দিয়ে এলাম, যাতে আর মানে বেরোতেই না পারে, কেউ যাতে ডাকতে না পারে, নিশ্চিন্তে। হ্যাঁ গো, শুনছো? তুমি একটু খেয়াল রেখো। হ্যাঁ, মানে দরজাটা ঠেলে মেয়েকে যেন আবার কেউ না ডাকে, মেয়েটা যাতে একটু ঘুমোতে পারে। হ্যাঁ, হ্যাঁ, যাও যাও, সব গোছগাছ করে না। হ্যাঁ, কিছু ভুলো না যেন। দেখি 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 তো। হ্যাঁ, এই তো। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকিস মা, সুখে থাকিস, কোনো বিপদ তোকে ছুঁতে পারবে না। না না, চলো চলো দেখি। না না না, হয়েছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো। চল 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 চল। লাগলো চোখে